আজকে 29শে মের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ারগুলো দেখে নেব। আজকের প্রথম প্রশ্নে রয়েছে 1 নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশন একটি ভোট কেন্দ্রে সর্বোচ্চ ভোটারের সংখ্যা কত কমিয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 1200, 1200। নির্বাচন কমিশনের ঘোষিত পদক্ষেপ সমূহ: ভোটদান কেন্দ্রে অধিকতম সংখ্যা হবে 1200। ভোটারদের সুবিধাজনক করার জন্য উঁচু ভবন আবাসিক কলোনিতে ভোট কেন্দ্র স্থাপন করা হবে। ভারতের নির্বাচন কমিশন ভারতের রেজিস্ট্রার জেনারেলের কাছ থেকে মৃত্যুর তথ্য সংগ্রহ করবে, অর্থাৎ যে ব্যক্তিগুলো ভোটার লিস্টে নাম রয়েছে কিন্তু মারা গিয়েছে তাদের তো মৃত্যুর তথ্য সংগ্রহ করবে এবং যাচাইয়ের পর মৃত ব্যক্তির নাম ভোটারের তালিকা থেকে মুছে ফেলবে। ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে মোবাইল ফোন বন্ধ অবস্থায় আনতে হবে, তবে ভোট কেন্দ্রের ভেতরে আনা যাবে না। নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত কেন্দ্রে মোবাইল ফোন জমা নেওয়া হবে। ভোট গ্রহণের দিন ভোট কেন্দ্রের প্রবেশপথের 100 মিটারের মধ্যে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর নির্বাচনী প্রচারণা চালানো যাবে না, অর্থাৎ কোনো রাজনৈতিক দল ভোটের দিন ভোট কেন্দ্রের মধ্যে নিজের প্রচার করতে পারবে না। এগুলো সম্প্রতি ভারতের নির্বাচন কমিশন ঘোষণা করেছেন। ভারতের নির্বাচন কমিশন সম্পর্কে দেওয়া রয়েছে, ভারতের নির্বাচন কমিশন হলো একটি স্বায়ত্তশাসিত স্থায়ী সাংবিধানিক সংস্থা যা ভারতের সংবিধানের 324 অনুচ্ছেদ বিধান অনুসারে প্রতিষ্ঠিত। এটি 1950 সালের 25শে জানুয়ারি অস্তিত্ব লাভ করে এবং প্রতি বছর 25শে জানুয়ারি জাতীয় ভোটদান দিবস হিসেবে পালিত হয়। 1993 সালের অক্টোবর থেকে ভারতের নির্বাচন কমিশন একটি বহু সদস্যের সংস্থা, যার মধ্যে একজন প্রধান নির্বাচন কমিশনার থাকে এবং 2 জন নির্বাচন কমিশনার থাকে। ভারতের নির্বাচন কমিশনের সদস্যগণ: প্রধান নির্বাচন ক্ষমতার কমিশনার বর্তমানে যিনি রয়েছেন আমাদের জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার ডক্টর বিবেক যোশী, নির্বাচন কমিশনার সুখবির সিং সান্দ। 2 নম্বর প্রশ্নে রয়েছে দ্য ডায়েরি অফ এ ক্রিকেটার্স ওয়াইফ বইটি কার লেখা? এই বইটি হচ্ছে অপশন এ সঠিক উত্তর, পূজা পূজারার লেখা। ব্যাখ্যা দেওয়া রয়েছে, দ্য ডায়েরি অফ এ ক্রিকেটার্স ওয়াইফ নামক বইটি লিখেছেন চেতেশ্বর পূজারার স্ত্রী পূজা পূজারা। এই বইটিতে পূজা তার স্বামী চেতেশ্বর পূজারার ক্রিকেট জার্নি বিষয়ে এবং তার সাথে তার অভিজ্ঞতা, অর্থাৎ নিজের স্বামীর সাথে যে অভিজ্ঞতা রয়েছে সেটি তিনি এই বইয়ের মধ্যে তুলে ধরেছেন। আজকের 3 নম্বর প্রশ্ন, মহিলাদের এআই এবং সাইবার নিরাপত্তা দক্ষতা বৃদ্ধির জন্য নিম্নলিখিত কোন সংস্থা যশোদা এআই চালু করেছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জাতীয় মহিলা পরিষদ। জাতীয় মহিলা পরিষদ এই এআই চালু করেছে। ব্যাখ্যা দেওয়া রয়েছে, এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো গ্রামীণ ও আধা শহরের এলাকার মহিলাদের মধ্যে তথ্য প্রযুক্তি সাক্ষরতা বৃদ্ধি করা, সাইবার নিরাপত্তা বৃদ্ধি করা, জ্ঞান এবং ডিজিটাল নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি করা। জাতীয় মহিলা পরিষদ প্রতিষ্ঠা হয়েছে 31শে জানুয়ারি 1992 সাল। সদর দপ্তর নয়াদিল্লি। এর অধ্যক্ষ বর্তমানে রয়েছেন বিজয়া কিশোর রাহাটকর। 4 নম্বর কোশ্চেন, প্রধানমন্ত্রী মোদি দেশের প্রথম 9000 হর্স পাওয়ার বৈদ্যুতিক লোকোমোটিভ উৎপাদন কারখানা কোথায় তৈরি করেছেন? অপশন সি, গুজরাটে। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদি গুজরাটে দেশের প্রথম 9000 হর্স পাওয়ার বৈদ্যুতিক লোকোমোটিভ উৎপাদন কারখানা উদ্বোধন করেছেন। 26শে মে 2025 তারিখে গুজরাটের দাহোদে ভারতীয় রেল এবং দেশের প্রথম 9000 হর্স পাওয়ার বৈদ্যুতিক লোকোমোটিভ উৎপাদন কারখানা জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। 9000 হর্স পাওয়ার বৈদ্যুতিক লোকোমোটিভ উৎপাদন কারখানা সম্পর্কে, দাহোদ যেটি গুজরাটে অবস্থিত বৈদ্যুতিক লোকোমোটিভ সিস্টেম হলো ভারতীয় রেলের প্রথম 9000 অশ্বশক্তি অর্থাৎ হর্স পাওয়ার বৈদ্যুতিক লোকোমোটিভ একটা সিস্টেম। 2022 সালে দাহোদ লোকোমোটিভ নির্মাণ কারখানার মূল ভিত্তি অর্থাৎ এরা প্রতিষ্ঠার জন্য কাজ শুরু হয়ে গেছিল। এটি 3 বছরে প্রস্তুত করা হয়েছে।
এই প্ল্যান্টটি 21.405 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। এই প্ল্যান্টটি প্রতি বছর 120টি বৈদ্যুতিক ইঞ্জিন তৈরি করতে পারে, যা প্রতি বছর 150টিতে বাড়ানো যেতে পারে। অর্থাৎ 120টি পর্যন্ত তৈরি করতে পারে, কিন্তু এর উৎপাদন ক্ষমতা বাড়িয়ে দিয়ে 150টি পর্যন্ত হতে পারে। এই লোকোমোটিভটি মালবাহী ট্রেনের জন্য ব্যবহৃত হবে এবং 4600 টন পর্যন্ত পণ্য পরিবহন করতে পারবে। গুজরাতের অবস্থান। গুজরাতের রাজধানী হচ্ছে গান্ধীনগর। গান্ধীনগর এই জায়গাটাই অবস্থিত। গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই পাটেল। গুজরাটের রাজ্যপাল হচ্ছে আচার্য দেবব্রত। গুজরাটের জাতীয় উদ্যান সম্পর্কে দেওয়া রয়েছে। গুজরাটের জাতীয় উদ্যান গির জাতীয় উদ্যান, বেলাবদার জাতীয় উদ্যান, বনসদা জাতীয় উদ্যান, মেরিন জাতীয় উদ্যান। গুজরাটের লোকনৃত্য হচ্ছে গরবা। গুজরাটের ম্যাপ যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি মাহি নদী রয়েছে। এই মাহি নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে এবং এখানে রয়েছে সাবরমতী নদী। এটা হচ্ছে আমাদের সাবরমতী নদী, গান্ধীজির আশ্রম এই সাবরমতী নদীর তীরেই অবস্থিত ছিল। 5 নম্বর প্রশ্ন, জাতিসংঘ কর্তৃক দ্বিতীয় আন্তর্জাতিক মারখোর দিবস নিম্নলিখিত কোন দিনে পালিত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 24শে মে মারখোর দিবস পালন করা হয়। জাতিসংঘ অর্থাৎ ইউএনও 24শে মে দ্বিতীয় আন্তর্জাতিক মারখোর দিবস উদযাপন করেছে। মারখোর কি? এই দিনটি মারখোর অর্থাৎ একটি বন্য পাহাড়ি ছাগল এর প্রজাতি এর প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণের জন্য গুরুত্ব তুলে ধরা হয়েছে এই দিনে। জাতিসংঘের সাধারণ পরিষদ 2024 সালে আন্তর্জাতিক মারখোর দিবস প্রতিষ্ঠা করেন। আজকে 6 নম্বর প্রশ্ন, দিউতে অনুষ্ঠিত প্রথম খেলো ইন্ডিয়া সৈকত গেমসে কে প্রথম স্থান অধিকার করেছে? এর সঠিক উত্তর হয়ে যাবে মণিপুর রাজ্য। দ্বীপে অনুষ্ঠিত অর্থাৎ বিচ খেলো ইন্ডিয়া বিচ গেমস, এই বিচ গেমসে দিউতে অবস্থিত প্রথম স্থান অর্জন করেছে মণিপুর। এই প্রতিযোগিতায় মণিপুর 14টি পদক পেয়েছে, 5টি স্বর্ণ, 6টি রৌপ্য এবং 3টি ব্রোঞ্জ নিয়ে প্রথমের শিরোপা জিতেছে। আজকে 7 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক পাকিস্তান সুপার লিগের কোন সংস্করণ অনুষ্ঠিত হয়েছে যার শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স? এর সঠিক উত্তর হয়ে যাবে দশমতম সংস্করণ। শাহিন শাহ আফ্রিদির লাহোর কালান্দার্স 4 বছরের মধ্যে তাদের তৃতীয় পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএল শিরোপা জিতেছে। ভারতে যেমন আইপিএল হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ঠিক একই রকমভাবে পাকিস্তানে পিএসএল হয় পাকিস্তান সুপার লিগ। আজকের 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বৈদ্যুতিক মোটর চালিত সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন সফলভাবে কে চালু করেছে, কোন সংস্থা দ্বারা? এর সঠিক উত্তর হয়ে যাবে অগ্নিকুল কসমস। মে 2025-এ অগ্নিকুল কসমস এই ইঞ্জিনের সফলতাপূর্বক পরীক্ষণ করেছে। এই ইঞ্জিন তার আগামী অগ্নিবাণ উৎক্ষেপণ যানে শক্তি প্রদান করবে। আজকের প্রশ্নের সংখ্যা ছিল 8টি। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্ব আবার নিয়ে আসবো। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।